সন্তান এসএসসি পরীক্ষা দিতে আসছে, মা তার সাথে আসছে। সন্তান তো ভিতরে পরীক্ষা দিতেছে, আর মা এখন অবসর সময় কি করবে? সে দেখুন আল্লাহর জিকির করতেছে এবং তসবিহ পড়তেছে। এরকম মা এই দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আমরা কিন্তু অনেকেই বুঝতে পারি না যে মায়ের মূল্যটা কতটুকু। সন্তান পরীক্ষা দিতেছে আর মা তসবিহ পড়তেছে। আমরা এমন সন্তান আছি যে মা যে কতটা মূল্য, মায়ের যে কতটা মূল্য সেটা বুঝতে পারি না ভাই। মার সাথে অনেক সময় তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলি, মাকে অবহেলা করি, মা বৃদ্ধ হয়ে গেলে মায়ের খোঁজ খবর নেই না। এটা আসলে ঠিক না। দেখুন, সন্তানের পরীক্ষা যেন ভালো হয়, আল্লাহ কোনো ভালো মুসিবত না দেয়, এই জন্য মা বসে বসে তসবিহ করতেছে এবং জিকির করতেছে এবং সন্তানের জন্য দোয়া করতেছে। ভাই, যারা যারা এখনো মার সাথে অবহেলা করেন তাদেরকে বলবো, ভাই এই ভিডিওটি দেখার পরে আপনি আপনার মন মানসিকতা চেঞ্জ করুন। দেখুন মা সন্তানের জন্য কতটুকু কষ্ট করে, সন্তান ভিতরে পরীক্ষা দিচ্ছে, মা তসবিহ করতেছে। এরকম মা দুনিয়াতে থাকা অবস্থায় একটু যদি আমরা বুঝি, মা এমন একটা জিনিস যেটা একবার হারিয়ে গেলে আর ফিরে পাবেন না ভাই। মা যদি একবার হারিয়ে যায় তাকে আর কোনোদিন ফিরে পাবেন না। মা হচ্ছে অমূল্য সম্পদ। যারা যারা মাকে ভালোবাসেন অবশ্যই মাকে নিয়ে একটা লাইন আমার এই ভিডিওতে লিখে যাবেন, আর ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দিবেন যেন সকল মা ভক্ত ছেলেরা ভিডিওটি দেখতে পারে। যারা মাকে না ভালোবাসে তারাও যদি এই ভিডিওটি দেখে, আমার বিশ্বাস তাদের মন মানসিকতা চেঞ্জ হবে, তাদের মন মানসিকতা পরিবর্তন হবে এই ভিডিওটি দেখার পরে। যে আসলে মা সন্তানের জন্য কত কষ্ট করে, পরিশ্রম তো করে। এবং দেখুন অবসর সময়ে যেহেতু সন্তান পরীক্ষা দিচ্ছে, সে অবসর সময়ে সন্তানের জন্য ভালো কিছু হয়, সন্তান যেন ভালো একটা রেজাল্ট করতে পারে, ভালোভাবে পরীক্ষা দিতে পারে, আল্লাহ যেন কোনো ভালো মুসিবত না দেয়, সেজন্য সে তসবিহ পড়তেছে। যারা যারা মাকে ভালোবাসেন এই ভিডিওটি শেয়ার দিবেন ভাই, সর্বোচ্চ শেয়ার দিন যেন সকল মা ভক্ত ছেলেরা এই ভিডিওটি দেখতে পারে যে মা কত সুন্দর করে তার সন্তানের জন্য তসবিহ পড়তেছে এবং আল্লাহর কাছে দোয়া করতেছে যেন তার সন্তানের পরীক্ষাটা অনেক ভালো হয়, যেন তার সন্তানটা অনেক সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে। মারা কিন্তু এভাবেই তার সন্তানের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে, দোয়া করে, সন্তানের পাশে থাকে। মা যদি দূরে থাকে বা সন্তান যদি দূরে থাকে, মায়ের মনটা কিন্তু আনচান আনচান করে, ঠিক আছে? মায়ের মনটা কিন্তু আনচান আনচান করে। সন্তানের কোনো বিপদ হলে মায়ের বুকের ভিতরে ধরপড় করে ওঠে। মা কিন্তু বুঝতে পারে সন্তান যত দূরে থাকুক, সে সন্তানের যদি কোনো বিপদ হয় ভাই, মা কিন্তু ঠিকই বুঝতে পারে, তার বুকের ভিতরটা কেঁপে ওঠে, তার বুকের ভিতরটা কেঁপে ওঠে ভাই। মা এবং সন্তানের যে বন্ধনটা, এই বন্ধনটা হচ্ছে এমন একটা মায়াদা তৈরি করছে আল্লাহ তাআলা, যে মায়া আর কোনো মায়ের সাথে তুলনা হবে না। এত সুন্দর একটা মায়া দেয় আল্লাহ তাআলা, মা এবং সন্তানের বন্ধনটা তৈরি করছে। সন্তান যদি দূর প্রবাসে থাকে, তার যদি কোনো বিপদ হয়, মা কিন্তু ঠিকই বুঝতে পারে, মায়ের বুকের ভিতরটা খালি ছটফট করে। মা কিন্তু ঠিকই বুঝে যে তার সন্তানের কোনো একটা বিপদ হয়েছে। আসলে মায়েরা এমনই, তার সন্তানের জন্য সবসময় এভাবেই মঙ্গল কামনা করে, এভাবেই দোয়া করে আল্লাহর কাছে। যারা যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো, ভাই যাদের মা এখন এই দুনিয়াতে বেঁচে আছে, মা থাকতে মায়ের মূল্য দিন, মাকে ভালোবাসুন। মা যদি একবার ফুরিয়ে যায়, সেই মাকে আর কোনোদিন ফিরে পাবেন না ভাই। মা হচ্ছে একটা অমূল্য সম্পদ, যে সম্পদ একবার হারিয়ে গেলে আর কোনোদিন ফিরে পাবেন না। যারা যারা মাকে ভালোবাসেন ভাই, এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দিবেন যেন সকল মা ভক্ত ছেলেরা আমার এই ভিডিওটি দেখতে পারে, যেন তাদের অনেক ভালো লাগে। যারা যারা মাকে ভালোবাসেন অবশ্যই কমেন্টে মাকে নিয়ে একটা লাইন লিখে যাবেন। আজকের এই ভিডিওটি এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।